এত বড় বেঈমান ফেরাউন হঠাৎ একদিন দেখেন গোপনে তাকাইয়া আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। ফেরাউন ডাক দিয়ে আসিয়া, জবানে কার নাম নিয়েছ? আসিয়া বলে, আর গোপন রেখে লাভ কি? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমি যেই রবের মানি সেই রবের নাম নিয়েছি। ফেরাউন বলে, মিশরের রব তো আমি, খোদা আমি। বলে, মিশরের মানুষ তোমাকে খোদা মানতে পারে, আমি তোমাকে রব মানি না। বলে, তুমি কারে রব মানো? কয়, তোমারে যিনি বানাইছে তিনি আমার রব। ফেরাউন বলে, খবরদার, আমাকে যদি তুমি খোদা না বলো তাহলে মিশরে খোদা দাবি করার কোনো যৌক্তিকতা নাই। বলে, আমার জীবন যাবে, আমি তোমাকে খোদা বলে ডাকবো না। ফেরাউন বুঝাইতেছে, হামান রে দিয়া বুঝায়, এক পর্যায়ে বুঝাইয়াও পারে না। আসিয়া যদিও মহিলা নরম, ইমানের পাওয়ার বড় গরম, জীবন যাবে, ইমান ছাড়বে না। ফেরাউন এবার বাঁকা হয়ে গেল। এই হামান, আসিয়া যেহেতু আমাকে মানে না, এখন আর দেরি করা যাবে না। ওর ঘুমের বিছানা আলাদা করো, ওকে বদ্ধ রুমে ঢুকাও, খানা বন্ধ করো, বাতি বন্ধ করো, রিমান্ডের শাস্তি দাও। আসিয়া এত বড় দামি ক্ষমতাওয়ালা টাকাওয়ালার ঘরে আছি, কিন্তু এখন টাকাও নাই, রুমের মধ্যে আটকানো, খানারও খবর নাই, পানিও দেয় না। আরে আসিয়া কি রহমতের নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর জন্য আমার আল্লাহ আশিক, ওই রহমতের নবীকে কওমের লোকেরা, দুশ্মনেরা একদিন আর দুদিন না, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে আবদ্ধ করে রাখছি। পানি দেয় না, খানা দেয় না। মায়ার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায়া চাবায়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। এত কষ্ট নবী আমার করেছেন, 3টা বছর পর্যন্ত এই কষ্ট। আসিয়ার খানা দেয় না। শেষ পর্যায়ে ফেরাউন বলে, আসিয়া তুমি এবার আমাকে রব বলে স্বীকার করো। আসিয়া বলে, মরে যাব, আমি গায়রুল্লাহকে কখনো আমি রব বলবো না, গায়রুল্লাহর কাছে মাথা নত করব না। ফেরাউন সর্বশেষ সিদ্ধান্ত নিল, আসিয়া তোমাকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়া বলে, ফাঁসি দাও, কোনো দুঃখ নাই। এক পর্যায়ে ফেরাউন যখন দেখলো আর পারাই যায় না, তারিখ পর্যন্ত ঘোষণা দিয়া দিল, মিশরের হাজার হাজার মানুষ ময়দানে হাজির। খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার বিচার হবে, ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে, সবাই দেখার জন্য আসছে। এক পর্যায়ে বিদায় বেলা আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়া কান্না করে আর মালিকের বলে, মালিক যতই কষ্ট দেখ সহ্য করার ধৈর্য দাও, আমি যেন তোমাকে ভুলিয়া না যাই। হঠাৎ আসিয়া কাঁদে আর দেখে রাস্তা দিয়া জবানার নবী মূসা হেঁটে হেঁটে যাচ্ছেন। মূসা নবীর ডাক দিয়ে কয়, নবী মূসা, আজ আমার খবর আপনি জানেন? মূসা নবী বলে, আসিয়া জানি, আজ তোমাকে শুলিবিদ্ধ করা হবে, আজ তোমাকে ফাঁসি দেওয়া হবে। আসিয়া বলে, নবী মূসা, বিদায় বেলা আপনার দোয়া চাই, আর কিছুই চাই না। তবে আর একটা কথা জানতে চাই, আপনি তো মাওলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান, একটু বলবেন এই মুহূর্তে আমার ফাঁসি হবে, আমার রব আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মূসা নবী ডাক দিয়া কয়, আসিয়া তোমার উপর আমার মাওলা খুশি। আসিয়া বলে, আমার মালিক যদি খুশি থাকেন আমার আর কিছুর দরকার নাই। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যে আমার আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। আসিয়া কান্না করে, মূসা নবী দোয়া করে। মূসা নবী এ কথা বলা মাত্র আসিয়া আর দেরি না করে আসমানের দিকে দুটো হাত উঠাইয়া একটা দোয়া করা শুরু করলো। আল্লাহর কোরআন বলে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া চিৎকার মেরে কয়, হে মালিক,
বেঈমানের ঘরে থাকিয়া, এত বড় টাকাওয়ালার ঘরে থাকিয়া আমারে খানাও পাই নাই, বিছানাও পাই নাই। তোমাকে পাওয়ার আশায় আমার খানা বন্ধ, ঘুম বন্ধ, বিছানা বন্ধ। বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও, যেই ঘরে আমি জীবন যাপন করব। ও আল্লাহ, আমার বিদায় বেলা দাবি, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায় দাও। আসিয়া মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চের দিকে আগায়। হঠাৎ করে আবার তাকাইলো, তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ। এবার আসিয়া মুস্কি হাসি দিয়েছে। ফেরাউন বলে, আসিয়া বিপদের সময় কান্না বন্ধ করে আবার হাসি দিলা কেন? আসিয়া কয়, রে ফেরাউন, তুই জানো না তোর সে চক্ষু নাই? আল্লাহ তাআলা আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমি এই মাত্র যে মালিকের কাছে চাইছি জান্নাতে ঘর, ওই ঘরের ছবি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ওই জান্নাতের ঘর দেখা যায়, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে দেখতেছি। আমার রুহুটা জান্নাতে নিবে মালিকের মোলাকাতের জন্য। আমার এখন দুনিয়া ভালো লাগে না, এখন আমার ঘুম ভালো লাগে না। আমি আমার ওই মাওলার পাগল, আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও। মরণের পর্দাটা ভেদ করতে পারলে আমার আসল মালিকের আমি পেয়ে যাব, আমার রূহ জান্নাতে যাবে, আমার মালিকের সাথে মোলাকাত হবে। ও আল্লাহর বান্দারা, মাওলার আশেক হতে পারলা না, পাগল তো আসলে ঠিকই হইলা, টাকার পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল। ওরে এই পাগলটা যদি আমার মালিকের পেছনে হইতা, ওরে তোমার দুনিয়ার সব পাওয়ার পরও কেমন যেন একটা অন্তরে আফসুস। আমি টাকা পাইলাম, বাড়ি গাড়ি সব পাইলাম, কিন্তু যে আমারে বাড়ির মালিক বানাইলেন, গাড়ির মালিক বানাইলেন, ক্ষমতার মালিক বানাইলেন, সম্মানের চেয়ারে বসাইলেন, ওই মালিকরে তো এখনো পর্যন্ত পাইলাম না। ওই মাওলার মোহাব্বত অন্তরে জমা যদি করতে হয়, এই দুনিয়ায় আল্লাহর প্রিয় বান্দা যারা 24টা ঘন্টা আমার মাওলার মোহাব্বতের বন্ধনে থাকে, এদের সাথে সম্পর্ক রাখো। ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি যদি আমার আল্লাহর আশেকা হয়ে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কেন পারেন না রে মা? আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না? ও এলাকার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওই আমার মাওলার মোহাব্বত থেকে কেন দূরে? তোমার মতো জেনারেল লাইনের বাংলা পড়ুয়া কত সন্তানেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরিও করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো মনের আশা পূরণ করিয়া, মনের আশা পুরাইয়া তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে পর্দা করো বা না করো নাই, মনে আশা আসছে পার্কে যাবা দৌড়ায় গেছো, মনে আশা আসছে তুমি সারা রাত মোবাইলে গুনাহ করো বা করেছো। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার কেউ জানে না তুমি আমি কত বড় গুনাহগার। যদি জানতো কেউ, তোমাকে আমাকে মোহাব্বতের নজরে দেখতো না। আমার আল্লাহ বলে, বান্দা তুই রাতের বেলা হাতের দ্বারা কত গুনাহ করেছো, চোখের দ্বারা গুনাহ করেছো, কেউ না দেখলো, আমি আল্লাহ দেখেছি। আমি আল্লাহ দেখার পরে তোর উপরে রাগ করি নাই, আমি আল্লাহ ডাকতে থাকি বারবার, আয় বান্দা তওবা কর। কোন দিকে যাও? আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নাম ছাড়া কিছু নাই। আমি আল্লাহ রহমতের দরজা খুলে রাখলাম। জীবনের গুনার কথা স্মরণ করে যদি বলো, আল্লাহ আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। ও আমার যুবক, আমার মাওলাকে অন্তর দিয়া মনে মনে ডাকো আর বলো, হে মালিক
জীবনে তো কম গুনাহ করি নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, আর কোনোদিন বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। কারণ মা বাবার দোয়া জীবনের সফলতার চাবি, ওস্তাদের দোয়া জীবনের সফলতার চাবি, ওলামায়ে কেরামের নেক দোয়া জীবনের সফলতার চাবি। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি না রে যুবক। ওই মা বাবা জীবন ভর না খাইয়া তোমাকে আমাকে বড় বানাইছেন। ওই মা বাবারে আজকে এখানে এমনও বান্দা আছো, মা বাবারে সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরে রেখে আসছো। ওই মা বাবা দোয়ার অপেক্ষায় বসে আছে। যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেলছে, ওই মা বাবার জন্য কি তুমি আমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি না? এমন একটা রাত নাই যে মা টেলিফোন করে নাই, বাবায় টেলিফোন করে নাই, বারবার খবর নেয়, বাবা তোর শরীরের কি খবর, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইবা। আজকে যার বাবা নাই তাকে খবর নেওয়ার কেউ নাই, যার মা নাই তারে টেলিফোন করার কেউ নাই। ওই বান্দা বড় কষ্টের ভিতরে দিন কাটায়। ঈদের দিন সবাই আনন্দ করে, সন্তান ইয়েতিমের অন্তরে আনন্দ নাই। ওরে বাবায় যদি অসুস্থ বিছানায় থাকে, তারপরও সন্তানের কলিজাটা বড় থাকে, মনে হয় একটা গাছের ছায়ায় বসে আছি। আর যার বাবা নাই তার কলিজা বড় ভাঙ্গা। ও ডানে তাকায়, বামে তাকায়, ছেলে মেয়ে যাই পায়, কিন্তু হঠাৎ করে একটা নিঃশ্বাস ফেলে আফসুস করে, আর আমার বাবাই কই, আমার মা কই। ও আমার কলিজার যুবকেরা, যার মা বাবা বেঁচে আছে, এখনো পারলে সময় পাইলে দোয়া নাও। ওই মা বাবা হারায় গেলে আর জীবনে পাইবা না। ওরে যার মা নাই তাকে জিজ্ঞেস করো, মা কত বড় রত্ন। ওই সন্তানটা কান্না করে, মা নাই, বাবা নাই। তোমার মা বাবা বেঁচে থাকলে দোয়া নিও। বাবার কাছে গিয়া যদি বলো, বাবা বেয়াদবি করেছি, মাফ করে দাও, বাবায় দোয়া করবে, আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। ঘরে গিয়া যদি মাকে পাও, বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে কোরআনের বাগানে কত যুবকের চোখে পানি, আমার উপরে আল্লাহ বেজার, গুনার কারণে চোখে পানি নাই। মা তোমার সাথে বেয়াদবি করেছি, মাঝে মাঝে এমন বেয়াদবি করেছি তুমি গোপনে কান্না করেছো। আজকে আসছি তওবা করে, আর বেয়াদবি করব না। তুমি আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি। মা ডাক দিয়া বলবে, বাবা আয়, আয়, আয়। মাথায় হাতটা দিয়ে ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মা বাবারে কাঁদাইও না, ওই মা বাবারে কষ্ট দিও না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে থাকো, ও ছাত্র বাবারা গোপনে গিয়া খবর নিয়ে ক্ষমা চাইয়া নাও। আলেমের সাথে যদি বেয়াদবি করে থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও। দুনিয়া কিছুই না রে বাবা, কখন মরণ হবে জানা নাই। আরে হঠাৎ করে অসুস্থ, হঠাৎ করে বুকে ব্যথা, মানুষ ধর ধর করিয়া দেখবে আর বেঁচে নাই, ওরে অবদান নাই। কেমন রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, এমন কি দুটো চোখ মোবারক গরম করে নবী কারো দিকে তাকান নাই।
রহমতের নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকাইতেন জায়গায় পুরিয়া ছাই হয়ে যেত। রহমতের নবীর চোখ মোবারকেই পাওয়ার লাগানো আছে। কেমন মায়ার নবী! আল্লাহ যাকে বড় আদর করে বানাইলেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু। আমার নবীও আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী সব রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। যেই নবীর কোনো গুনাহ, সেই নবীকেও আল্লাহ বলেন নবী আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। কারণ কাফের মুনাফিক মুমিনের কখনো বন্ধু হতে পারে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। মানি এখানে যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি সবাই তো হাত উঠাবে? উঠাবে না। বরং কোনো চালাক থাকলে বলবে, পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। কেউ বলবে আমরা হুজুরদের থেকেও আল্লাহরে বেশি ভয় করি। অথচ এখানে বহু আল্লাহর বান্দা আছে ঠিক মতো নামাজ আদায় করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ ঠিক মতো পড়েও বলি আল্লাহকে ভয় করি। যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। যে হালাল খায় না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি হালাল খাই, আমি আল্লাহকে ভয় করি বলি। বলেন দোনোজনার ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝেনই না। উদাহরণত আমি বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না। কারণ কি? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়াতে আসলেই যদি কোনো বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করতেন, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতো না। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। ভাইরা আমার, আল্লাহর এই ভয় বা তাকওয়া এটা ঘুমের ঘরে পাওয়া যাবে না, এটা অন্য জায়গা থেকে নিতে হবে। বলে কোথায়? قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের কলব, তাদের কলবের সাথে তুমি সংযোগ লাগায়া দাও। তাদের নজর যখন পড়ে যাবে নেক নজর, তোমার ভেতরে তাকওয়া চলে আসবে, ভয় চলে আসবে। বলে তাদের সাথে সম্পর্ক লাগায় থাকবা কতক্ষণ? বলে তাদের রঙে রঙিন হবা না যতক্ষণ।
এমন ভাবে তাদের সাথে সম্পর্ক করো, আল্লাহ ওয়ালা মেলার মতো মেলো, এমন ভাবে মিলো। চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আলেম আল্লাহওয়ালার সাথে এই পরিমাণ মোহাব্বত আর সম্পর্ক রাখো, হাসরের কঠিন দিন দেখলেই যেন তোমাকে চিনতে পারে। আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, সত্যবাদী যারা আল্লাহর প্রিয় গোলাম তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তাদের রঙে রঙিন হতে পারবা না যতক্ষণ। বলে এমন রং লাগাও, পীর সাহেব তোমার মুরব্বী, ওই আল্লাহওয়ালার টুপি যেমন তোমার টুপিও তেমন। পেছন দিক দিয়া তাকাইলে প্রমাণ হবে না কে আশরাফ আলী থানবী আর কে আজিজুল হাসান খলিফা। পেছন দিক দিয়া দেখা যায় টুপি দোনোজনার এক, জামা দোনোজনার এক, দাড়ির সাইজও দোনোজনার এক। পেছন দিকে তাকাইয়া বোঝা যায় না কে আজিজুল হাসান খলিফা আর কে আশরাফ আলী থানবী। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এমন মেলা মেলো কে রুটিওয়ালা কে বাকি বিল্লা, আর প্রমাণ হবে না, পার্থক্য করা যাবে না। ভাইরা আমার, আল্লাহওয়ালাদের ভেতরে আল্লাহর স্পেশাল কিছু পাওয়ার আছে যেটা সাধারণ মানুষের ভেতরে নাই। ওই পাওয়ার তারা প্রচেষ্টা করেছে তাকওয়ার উপরে, কারণে আল্লাহ তাদের পাওয়ার দান করেছেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাসাত। বিস্তারিত বলার সময় নাই। আল্লাহওয়ালাদের কথার ভেতরে বরকত। রসুলের হাদিস অবিশ্বাস করে যাবেন কোথায়? قال النبي صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم। ও উম্মত, তোমাদের জীবনের বরকতগুলো তোমাদের আকাবিরিন যারা আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে ঢুকানো আছে। তাদের নজরে বরকত, তাদের কথার ভেতরে বরকত, তাদের ধমকের ভেতরে বরকত। আল্লাহ তাদের এমন পাওয়ার দান করছেন, ওই পাওয়ার দিয়া তারা যা দেখে তুমি তা দেখতে পাও না। উসমান রসুলের সাহাবী, যেই সাহাবী জিন্নুরাইন বলা হয়, রসুলের দুই কলিজা টুকরা কন্যাকে বিবাহ করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সব নবীর জান্নাতে এক বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার উসমান। সেই সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে বয়ান করতেছেন। হঠাৎ একজন আল্লাহর বান্দা সাহাবী বাহির থেকে এসে মজলিসে ঢুকলেন। বয়ানের শেষ পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে বললেন, আমাদের এই মজলিসে এমন একটা লোক আছে যার চোখের সাথে জেনার আসর লাগানো। ঘুমাইতেছেন না শুনতেছেন? কষ্ট হলে বলেন, আমি দোয়া করে দেই। আসলে কি এই মাটির মধ্যে থার্ড ক্লাসের বিছানায় বসা, এটা কপালওয়ালা ছাড়া পারে না। সবাই এখানে বসতে পারে না, এখানে বসতে হলে কপাল লাগে। কি লাগে? কপাল। এখানে আসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যেতেও কপাল লাগে। যে কেউ চাইলেও পারে না। হেদায়াত তো আমার হাতে না, কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ সে হেদায়াত দিবে না তো আল্লাহ পাবেও না।
আমি কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করেন, কপাল যদি পুরিয়া যায়, রসুলের বয়ানও কপাল খোলে না। যেই রসুলের এত গুণগান শুনাইলাম, ওই রসুলের পাশে থেকে একদিন আর দুদিন না 13 বছর বয়ান শুনলো, এক জায়গায় থাকলো, এক দস্তরখানে খাইলো, কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? নাম কি? আল্লাহ হেদায়াত দান করুন। এর নাম কপাল। যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই রহমতের নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তরখানে খাইলো, কালেমা পড়লো না। এর নাম কি? কপাল। এর নাম কি? অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে গিয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলে, ও রহমতের নবী আমার, দয়া করে আমাকে মাফ করে দেন, আর আমার গলায় কালেমা রশি লাগায় দেন। কয় বছরের যুবক নবীরে জবাই করতে যায়, পাওয়ার কত? নবীরে জবাই করতে গিয়া তরবারি ফালায় কালেমা পড়লো। নাম জানেননি কপালওয়ালার? কি নাম? এর নাম কপাল। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এই প্যান্ডেলেও জানি না আবু জাহালওয়ালা কপালও আছে, ওমরওয়ালা কপালও আছে। আবু জাহালওয়ালা কপাল যার, সে বয়ান শুনে বের হয়ে বিড়ি টানবে, আর বয়ানের উল্টা পাল্টা সমালোচনা করবে। আর ওমরের কপালওয়ালারা গুনাহ নিয়ে কাঁদবে আর বলবে, ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোন কেউ জানে না। ও মালিক, তুমি জানো হাতের দ্বারা কত গুনাহ করলাম, জবানের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, অন্তরের কল্পনায় গুনাহ। ও আল্লাহ, আজকে কোরআনের বাগানে বসছি আর গুনাহ নিয়ে বাসায় যাব না। কোন দিন যেন আজরাইল হাজির। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ও আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও। তওবা করে কান্না করে বিদায় হয়ে ফজরে মসজিদে হাজির। ওমরওয়ালা কপাল। এরে আল্লাহর বান্দারা, শুরুতেই বলেছিলাম বুঝের অভাব। ভালো কথা বলতেছি, তারপর উল্টা দিকে ধাক্কাইতেছে কেন? বুঝ হয় নাই। যখন বুঝ ঠিক হয়ে যাবে তখন আফসোস করবে, আগে কেন আমাকে এই কথা বোঝানো হলো না। দুনিয়া কিছুই না রে মুমিন। দুনিয়ায় তোমরা দুনিয়া যারা করে, আমার আল্লাহ বাদ দিয়া, আখেরাত বাদ দিয়া যারা দুনিয়ার পেছনে ঘুরে, ওই মানুষগুলো দুইটা জিনিস চায় দুনিয়ার পেছনে ঘুরতে গিয়া। কয় জিনিস? একটা চায় সম্মান, আর একটা চায় শান্তি। আল্লাহর জাতের কসম, যারা দুনিয়া করে আখেরাত বাদ দিয়া, ওরা শান্তিতেও নাই, সম্মানেও নাই। ওই সম্মান কি সম্মান? টাকা দিয়ে কিনে সম্মান। আর আপনারা ভোটের আগের রাত্রে বিক্রি করবেন টাকায় সম্মান। একদল কিনতে আসবে আর আপনারা ইজ্জত বিক্রি করবেন। পরে দেখবেন একসময় আপনার মেয়ের উপরে হামলা। কিও কয় যে ওই যে ভোটের আগের রাতে তো ইজ্জত বিক্রি করছো, এখন আর তোর মাইয়ার ইজ্জত বাঁচার উপায় নেই।
অথচ আপনার মেয়ের ইজ্জত, নারীর ইজ্জত দিয়েছে ইসলাম। টাকা দিয়া যারা সম্মান কিনে, এদের সম্মানও বেশিক্ষণ থাকে না। প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আল্লাহ যাদের সম্মান দিবেন, এদের পরকালও বাদশা, এরা দুনিয়াতেও বাদশা। কোনো পেরেশানি নাই, মহামারী করোনায় পেরেশানি নাই। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। আল্লাহর মোহাব্বতে যারা সম্মানে আসিল কোরআনওয়ালা, এদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, একজন হুজুরেও না খাইয়া মরে নাই। এ সম্মানকে দিছেন আল্লাহ। সম্মান দিবেন আল্লাহর বিরোধিতা করলে। ভাইরা আমার, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত তুমি শান্তি যদি তালাশ করো, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ইসলাম ছাড়া শান্তি জমিনে আসবে না। আপনার দরকার গাভীর দুধ, বলদের পেছনে ঘুরলে পাবেন, বলদের পেছনে ঘুরলে পাবেন মুত। দুধ আর কপালে দরকার শান্তি, ঠিকানা ইসলাম। অথচ আপনি ইসলাম পছন্দ করেন না। তবে আপনি ইসলাম পছন্দ করেন আর না করেন, ভালো করে লিখে রাখেন। এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। এই যে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, ভাই ভলিউম বাড়াও। এতগুলো মানুষ যে আপনারা বসে আছেন, এই মানুষগুলো যদি কোনো নেতা বা টাকাওয়ালারা জমা করতে চাইতো, এমনিই পারতো। এক নম্বরে তাদের কি করতে হতো? ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি, ঠিক না? এরপরও কিন্তু এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঁজাখোরেরা আসতো, ঠিক নেই? আসার পরে আবার ভিআইপি চেয়ার দেওয়া লাগতো। আপনাদের ফ্রি গাড়ি দিছে, আসার পরে ভিআইপি বিছানা, বরং এমন বিছানায় বসছেন, অনেকে মাটিতে বসছেন, এর থেকে থার্ড ক্লাসের বিছানা জমিনে আর নাই। আছে? আপনারা যে বসছেন কোনো কষ্ট আছে? খাওয়ানোরও চিন্তা নাই। নেতা সাহেবের লাগতো এগুলোরে বসে আবার ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কথা ঠিক নেই? আপনাদের কোনো নাস্তারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, খানার চিন্তা নাই। আবার এই মানুষগুলোকে ঠিকঠাক রাখার জন্য কত পুলিশ দরকার, কত র্যাব। কিন্তু এখানে কোনো প্রশাসন লাগেনি, চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। কখন রাত্র 1টা বাজবে, 2টা বাজবে খবর নাই। খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, নগদ কিছু পাওয়ার আশাও নাই। এরপরও সব চুপচাপ বসে আছে, কোনো কষ্ট নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। নগদ দেখায় দিলাম ইসলাম, এর নাম শান্তি। কোনো ঝগড়া আছে? কোনো পুলিশ আছে? কোনো চিল্লাচিল্লি আছে? এটা ইসলামের দ্বারাই সম্ভব, আর কোনো তন্ত্রে মন্ত্রে সম্ভব না। আপনারা নামাজ পড়েন না? মসজিদে নামাজ পড়ায় কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কারা? ইমাম কি? আলেম। বলেন তা আলেমের পিছনে যদি নামাজ পড়তে পারেন, ইমানের পরেই তো বড় কাজ নামাজ। সেই নামাজটা যদি পড়তে পারেন, জানাজাটা যদি পড়াইতে পারেন আলেম দিয়া, নিজের সংসারের জীবন যদি আলেম দিয়া শুরু করতে পারেন, বিয়া শাদী, সেই আলেমরে সংসদে নিলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, ওই ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা পাইবেন না, এই জন্য। হ্যাঁ, পায়খানা খাইতে পারবেন না।
আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, যে ইসলাম মানেন আর না মানেন, ফাইনাল কথা শান্তির ঠিকানা কি? ইসলাম ছাড়া শান্তি দেওয়া সম্ভব? কোনদিন সম্ভব না। এরে নবীর আশিক, এ ইসলাম আমার শান্তির ঠিকানা। ইসলাম কি কয়? কয় দুইজন দেখা হলে কি দাও? সালাম মানি। সালাম মানি কি? শান্তি। বাস, এই শান্তি শুরু। ইসলাম বলে বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদের মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন বেয়াদবি করবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি যদি কর্মচারীর বেতনটা আগে দেন, ও কাজে ফাঁকি দিবে। আর যদি বেতন ঠিক মতো না দেন, ও কাজের নাম লয়ে মোবাইল চালাবে। ইসলাম নারীরও সম্মান দিয়েছে ইসলাম, আর কোন ধর্মে দেয় নাই। এরে নবীর আশিক, ওই ইসলাম যদি জমিনের মধ্যে বাস্তবায়ন হয়, আমার দেশের সব গরিবেরা ধনী হয়ে যাবে। সব গরিব ধনী হয়ে যাবে। ইসলাম অর্থনীতি দিয়েছে। আমি তো ওই ইসলাম মানি, আমি তো ওই কোরআন মানি যে ইসলাম আর কোরআনে কোনো দুর্বলতা নাই। আপনাদের কাছে একটু দুর্বলতা আছে। তাহলে কেন বলেন যে কোরআন হাদিসে ইসলামে এটা আছে, তবে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই? মানে সমাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি সব দিছিলেন, বাকি রাষ্ট্রনীতি দিতে গিয়ে আল্লাহ ব্যস্ত হইয়া ভুলে দেন নাই। হ্যাঁ, বলেন কেন? বরং পৃথিবীর শ্রেষ্ঠ নীতির নাম ইসলামী নীতি। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেশ চালান নাই? এটি কোরআনে নাই? বাদশা জুলকারনাইন গোটা দুনিয়া চালাইছেন। রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন। যেই ওমরের নাম বলেছি, অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর। বলার সময় নাই। রাতের বেলা দিনের বেলা বিচার করে ওমর, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। একা একা ওমর, অর্ধ দুনিয়ার বাদশা ওমর একা, কোনো বডিগার্ড নাই। এক বাগান এলাকায় গিয়ে দেখে বাগান, বাগানের ভেতর একটা ছোট ঘর, ভেতরে বাতি জ্বলে, নারীদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপচাপ গিয়া দাঁড়াইছে, গোপনে কি কয় শুনি। হঠাৎ করে শুনে মা তার কন্যাটাকে ডেকে বলে, ও কন্যা, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিও, পানি বেশি দিয়া নিও। মেয়ে কি কয়, ওমর যদি টের পায় কল্লা ফালায় দিবে। কে কয়? কে কয়? মেয়ে কয়, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয়, ওমর দেখবে না রে মা। মেয়ে ডাক দিয়ে কয়, মা, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন। ওমরের আল্লাহ তো দেখবেন। মা চুপ হয়ে গেছে, ওমর চলে গেছে চুপচাপ। পরের দিন আদালতে বসে লোক পাঠায়, কয়, ওই এলাকার মেয়ে আর মাকে ডেকে নিয়ে আসো আমার আদালতে। যখন খবর আসছে, মহিলার কান্না শুরু। বোধহয় আমার উপায় নাই। ওমর মানি হলো কথার আগে তরবারি। ভয়। ওমরের আদালতে গিয়া ও আল্লাহর বান্দি কান্না করে। ওমর বলে, মা, কোনো ভয় নাই, এটা জুলুমের রাষ্ট্র না, এটা ইনসাফের রাষ্ট্র।
জুলুম করা হবে না। মা নিশ্চিন্তে আপনি একটু মেহমানদারি করেন, আপনি চুপচাপ থাকেন, কোনো পেরেশানি নাই। পেরেশানি দূর করার পরে ওমর কয়, আপনার কপাল এত ভালো কেন? বলে কেন? বলে আল্লাহ আপনাকে এমন একটা কন্যা দিয়েছেন, যেই কন্যার ভেতরে এই পরিমাণ তাকওয়ার ভান্ডার, আল্লাহর ভয়। আমি বিমোহিত হয়ে গেছি মা। আজকে আদালতে আপনাকে ডাকার একটাই কারণ, আপনি যদি অন্তর থেকে রাজি হন, এমন চাঁদের আলো মেয়েটা আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। আম্মা জান যদি রাজি হন, আপনার মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর যেই রাস্তা দিয়া চলে, শয়তান রাস্তায় চলে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখতেছে ওমর আসতেছে, ভয়ে কাঁপতেছি। আসমানে তাকায় কয়, আল্লাহ জীবনে আর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। কারণ ওমর দেখলে কথার আগে তরবারি রেডি। কাছাকাছি ওমর আসছে। ওমর কয়, এই যুবক বোতলটা দে। দেয় না, ভয় কাঁপে। কাঁপিস নে, দিক দে। যুবক তো দিল খুইলা মাওলার কাছে তওবা করছে। ওমর বোতলটা হাতে নেওয়ার পর তাকায় দেখে বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ওমর সেই মেয়েটাকে তার ছেলের জন্য বিবাহে নিয়ে নিলেন। কি ধন্য! এই মেয়েটার ঔরসে, এই মেয়েটার বংশধারায় কিছুদিন পরে এই মেয়ের বংশী আর একটা সূর্য সন্তান আছে। নাম হলো ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ওই মেয়ের বংশের ভাইরা আমার, তো ইসলাম দিয়েছে শান্তি, আর কেউ দিতে পারে নাই। সেই ইসলাম আজ আমার থেকে বিতাড়িত হয়ে আছে। এরে নবীর উম্মতের দল আজকে ইসলাম চায় না। চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা চায় না, কারণ ইসলাম আসলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। আর ইসলাম যদি আসে, নারীরাও শান্তিতে থাকবে। মেয়ে রাস্তা দিয়া যাবে, কেউ চোখ তুলবে, তার চোখ উপরে ফেলা হবে। ইসলাম যখন আসবে, হিন্দুরাও শান্তিতে থাকবে, বৌদ্ধরাও শান্তিতে থাকবে, খ্রিস্টানরাও শান্তিতে তাদের ধর্ম পালন করবে। ইসলাম একমাত্র শান্তির ঠিকানা। আমরা বুঝি না, এজন্য উল্টা পাল্টা পথে দৌড়াই। আল্লাহ হেদায়েত দান করেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় আমাকে ভয় করো। এখন এই ভয়টা পাওয়ার জন্য আল্লাহ ওয়ালা যারা সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো। এটাকে আমগো প্রবাদ ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনারা দেখবেন বাসে লেখা ধূমপান নিষেধ। অনেক বাসে লেখা আছে, দেখবেন কি লেখা, ধূমপান বুঝেন তো কি, বিড়ি টানা। ধূমপান নিষেধের পরেও কেউ টানেনি, টানে না। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্যাক্ট আছে না নাই? আচ্ছা বলেন তো, মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে কেন? ওখানে ব্যাত নিয়ে কেউ দাঁড়ানো? বলেন তো, বাসে লেখা নিষেধ এরপরও করে, মসজিদে লেখা নাই এরপরও করে না, কারণ কি? পরিবেশের অভাব। কিসের অভাব? পরিবেশ বড় দামি একটা জিনিস। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, এখানে কি কোনো সম্মানিত বিড়িখোর নাই? কথা বলেন না কেন? আচ্ছা, এখানে আসার পরে বিড়ি টানছে কেউ?
যেই লোকটা মিনিটি মিনিটি টান মারে, একটা বিড়ি টানলো না কেন? এখানে মাইকে ঘোষণা হয়েছে বিড়ি টানলে খবর আছে, হয়েছে? টানে নাই কেন? হ্যাঁ, এমন বিড়ি খোরেরা কয় ইসলাম আইলাম গো, বিড়ি খোরের উপায় কি? জগৎ বিখ্যাত একজন আলেম শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন জান্নাতের বয়ান। মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ এমন শান্তির জান্নাত দিবেন যে জান্নাতে যা চাইবা তা পাইবা, যা চাইবে। একজনে কয় হুজুর বিড়ি বামুনি, হুজুর কি জবাব দিব? আল্লাহ তো এলেমের ভান্ডার দিয়ে দিছেন আতাউল্লাহ বুখারীকে। দুনিয়াতে সবাই পরাজয় বরণ করতে পারে, যার কাছে কোরআনের সম্পদ আছে আল্লাহ ওদেরকে পরাজিত করবেন না, বিজয় করবে। আমরাও তো জুলাই আগস্টের স্বাধীনে বিজয় হয়েছি না? কথা বলেন না কেন? তারপরও ভয় পান আপনারা? হ্যাঁ, একটু ভয় তো লাগে, যদি আবার পাথর দিয়ে মারে। কথা কয় না, যদি আবার মারে। জুলাই স্বাধীনের পরেও কি আন্দোলন চলে না? আবারও আলেমরা রাস্তায় কেন? কয় গান শিখাইতে শিক্ষক পাঠাচ্ছে। কথা বলেন না কেন? শিক্ষক পাঠাচ্ছে। আলেমরা নাইমে গেছে, সব লেজ গুটায় চুপ হয়ে গেছে। বাংলাদেশের এই একটা সুন্দর চরিত্র ভালো যে আলেম ওলামা মাঠে নামলে সে আন্দোলন কামিয়াব। কথা ঠিক। কিন্তু দুঃখ হলো জুলাই স্বাধীনের পরে রক্ত গেল কত তাজা যুবক, এরপরেও কেন আমাদের অন্তরে ভয়? ব্যবসায়ী কেন ভয় আতঙ্কে? স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। প্রমাণ হয়ে গেল আশান্বিত স্বাধীনের সেই সফলতা আসে নাই। তাহলে নতুন করে আর একটা স্বাধীনতা করতে হবে, যেই স্বাধীন হবে চূড়ান্ত সফল স্বাধীন, যেই স্বাধীন হওয়ার পরে নারীরা রাস্তায় চলবে, ইজ্জত নষ্ট হবে না, ব্যবসায়ী ব্যবসা করবে নিশ্চিন্তায়, কোনো পেরেশানি থাকবে না। আর সেই স্বাধীন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে সবাই রেডি হও। কল্যাণের সে স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন, আর কোনো স্বাধীন নয়। বাবার সাথে সন্তানের তর্ক হয়নি, তার ব্যাখ্যা কি? যে বাবারে কেউ অপমান করবে সন্তান চুপ থাকবে, এই নিয়ম। আপনার সাথে যদি কেউ সামনে বাবারে গালি দেয় বা অপমান করে, আপনি চুপ থাকবেন? আপনি কি করবেন? কলারটা ধরেই বলবেন, এই বেয়াদব, আমার সাথে বাবার তর্ক হয় ঠিক, কিন্তু বাবার অপমান করবি মেনে নিব না। কথা ঠিক। আপনাদেরকে একটা ওয়াদা করায় যাব শেষ দিকে, সেটা হলো এখানে বহু লোক নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি রাখেন না, আছেন না, কিন্তু আল্লাহকে ভালোবাসেন তো, ইসলামকে ভালোবাসেন তো। তাহলে আপনাদের কাছে ওই দাবিটাই, তর্ক বিতর্ক যাই হোক, বাবার অপমান যেহেতু মেনে নেন না, আপনি ইসলাম মানতে পারেন না পারেন সেটা আপনাকে বুঝাবো, কিন্তু একটা ওয়াদা করবেন, আপনার চোখের সামনে আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, ইসলাম, ওলামায়ে কেরামের অপমান হতে দিবেন না। কেউ যদি আপনার সামনে আলেমদেরকে অপমান করার কথা বলে, কেউ যদি আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন, হাদিস, ইসলাম নিয়ে কোনো উল্টা কথা বলে, জাগাত কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। কি বলবেন? রাধুনির বাচ্চা। শুনতে গালি, আসলে গালি না। আপনার মাও রাধুনি, আমার মাও রাধুনি। কথা বলেন না কেন? সবার মাই কি রান্না করে, আমরা তারই সন্তান। শুনতে মনে হয় গালি, আসলে কি গালি? কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা।
আমি দাড়ি রাখতে পারি না, আমার দুর্বলতা। আমি পর্দা করতে পারি না, আমার দুর্বলতা। আমি নামাজ পড়তে পারি না, আমার দুর্বলতা। কিন্তু আমার আল্লাহকে আমি ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। আলেম ওলামা ইসলাম নিয়ে যদি কোনো খাটো করার অসম্মানজনক কথা বলো, চামড়াটা তুলে ফেলা হবে। এক বেয়াদবকে ধরবেন, গোটা বাংলাদেশ সোজা হয়ে যাবে। পারবেন না? পারেন না তো। স্টেজে আলেমরে বয়ানে বাধা দেয়, আপনারা বসে বসে মোয়া খান আর মজা নেন। তো দাঁড়ায় বলতেন, আলেমকে অপমান করলি কেন? এখানে ক্ষমা চাবি, বিচার হবে, তারপরে ছুটি। এক বেয়াদবকে সোজা করতেন, গোটা দেশ সোজা হয়ে যেত। আমি কথাগুলো বলছি কোন দলের পক্ষে বিপক্ষে? শুরুতে মনে আছে কি বলছিলাম? আমার সব কথার মূল ইসলাম। আমি ইসলামের পক্ষের মানুষ। আমার কোরআনে যদি রাষ্ট্রের কথা থাকে আমি বলবই। কি? আর আমি তো বলছি সব নীতির কথা আছে, রাষ্ট্রনীতির কথা নাই। এই দুর্বল কোরআন আমি মানি না। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? এই কথাগুলো যদি আগামী শুক্রবার আমতলির এলাকার কোনো মসজিদে ইমাম সাহেব বলে যে হাফিজ সাহেবের মতো একটা পিক আপ লই, কি হবে? কমিটি বলবে 1 মাসের ছুটি। কি বিষয়? কি বলে? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন? একদিন পাওয়া যাবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর, ঘুষখোর, চরিত্রহীন, ধর্ষক, খুনির হাতে মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি দিলে তো তাই হবে। আপনি জানেন লোকটা চোর, এর কাছে আপনি টাকা আমানত রাখা উচিত। রাখলে তো চোরের বিচার হবে না, আপনার বিচার হওয়া উচিত। কি বিচারটা চোরের হবে না আপনার? আল্লাহ হেদায়াত দান করুন। আমার লঙ্গির ভিতরে লাগছে গোবর। গোবর চিনেন তো? ইন্ডিয়া থেকে আসে বছরে 2 বার। হ্যাঁ, আচ্ছা, লঙ্গিতে গোবর লাগলে পাক না নাপাক বলেন? এখনই নাপাক দূর করতে কি লাগবে? পানি। কি লাগবে? পানি। এখন অচেনা পথে পানি খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পেরেশান, পানি নেই। গাছের ছায়ায় বসে বসে ঝিমাইতেছি, কই পাই পানি। ফট করে একজন কয়, ভাই আপনি এত পেরেশান কেন? কয়, লঙ্গির গোবর দোয়ার পানি পাই না। তুমি কি পাগল নাকি? তোমার নিজের কাছে তো স্পেশাল পানি আছে, আছে না নাই? কি পানি? নাম কি? প্রস্রাব। ও কয়, আরে ভাই তুই আধা ঘন্টা আগে কইছিলি। এই বুদ্ধিটা যদি আগে দিতে তো এত ঘাম ঝরাই তুই তো না। এখন প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফেললো। আপনার বিবেক কি বলে? পাক হয়ে গেছে না নাপাক আরো ছড়াইল? গোবর দিয়া, গোবরের নাপাক, প্রস্রাবের নাপাকের পানি দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, চরিত্রহীন, দুর্নীতিবাদ, চাঁদাবাজ, খুনি, ধর্ষকের হাতে যদি বলো আমারে আমতলী এলাকা পবিত্র বানাও, তাহলে এই এলাকা আরো অপবিত্র হয়ে যাবে। ভয় পাইতেছেন? স্বাধীন করছেন কোন কসু? ভয় পান এখনো? ভয় পাবে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, জালেম। আমরা ভালো মানুষ, পিওর মানুষ, আমরা দেশের বৈধ নাগরিক। আমরা ভয় পাবো কেন? যারা এদেশের সম্পদ চুরি করে, দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, ওরা সব সময় মাথা নত করে থাকবে। আমরা বুক উঁচু করে চলবো। আল্লাহ হেদায়াত দান করুন। শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েন না, তাহলে ভুল করবেন। সাবধান। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আমি কোন দলের বিরুদ্ধে বলছি? সব কথার মূল ইসলাম। সব কথার মূল ইসলামের কথা যে বলবে সে আমার সাথে আলিঙ্গন হবে। এজন্যই তো আউল বাউল ফাউল। কথা বলেন না কেন? বাউল অর্থ কি? বাউল শব্দের শাব্দিক অর্থ উন্মাদ, পাগল।
বাউল শব্দের শাব্দিক অর্থ কি? পাগল। ওরা বাউল নাম রাখলো বোধহয় স্বপ্নে পাইছিল। বাউল শব্দের অর্থই হলো পাগল, উন্মাদ। ওদের পথে ওরা যখনই আল্লাহর উপর, ইসলামের উপর আঘাত করছে আর রক্ষা নেই। আছে একটা মূলনীতি মনে রাখবেন, আপনি নামাজ পড়েন না, আপনার সাথে কোনো ঝগড়া নেই, কারণ আপনি মুমিন। যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, আর রক্ষা নেই। ব্যবধান আছে না নাই? কেউ যদি বলে আমি পর্দা করি না, তার সাথে ঝগড়া নাই, তাকে বুঝাবো, মনে আগ্রহ আছে। যদি বলেন পর্দা পছন্দ করি না, তাহলে আর রক্ষা নেই। কারণ যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, পড়বে, কিন্তু যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া নেই, বুঝাবো। কিন্তু যদি বলেন আমি পছন্দ করি না, তা আপনার সাথে কোনো আপোষ নেই। ব্যবধানটা বুঝছেন তো? আমি কিন্তু আপনাকে বলি না করতেই হবে, সোজা কথা। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, সেটা আল্লাহর সাথে আপনি বুঝবেন। আমি পারি বুঝাইতে। যদি বলেন আমি পছন্দ করি না, তাহলে ইমানের দাবিতে আর আপোষ করা যাবে না, তখন আর আপনার ইমান নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুঝ, সব কথার মূল কথা কি? বুঝ, বুঝ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভালোর সাথে সম্পর্ক রাখলে ভালো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দুনিয়াতে এক বেঈমানের নাম আপনারা জানেন, ফিরআউন। জানেননি? জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকে আল্লাহকে আপন বানায় নিলেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে। আরো আস্তে করে বলেন। আমি খুব সংক্ষেপেই গুছায় নিয়ে আসতেছি, মাত্র 5 থেকে 10 মিনিটে মোনাজাত হয়ে যাবে। একটু ধৈর্য হবে, নাইলে এখনই দিয়ে দিই না। ঘটনাটা শেষ করি। রহমতের নবী বলেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জান্নাতের 8টা দরওয়াজা খোলা হবে, আর দরওয়াজা দিয়া 8 জন ফেরেশতা 4টা মহিলাকে বারবার ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, মেহমান খানা রেডি, তাড়াতাড়ি মেহমান খানায় আসেন, সূর্যের গরম লাগবে না। কয়জন নারী? এর মধ্যে একজন নারী হবেন ফেরাউনের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থেকে ও আসিয়া এত দামি হয়েছেন। ও পর্দার আড়ালের আম্মা জান।